আমাদের ট্রলি প্রচুর জায়গা দখল করে আছে। অনেকেই চিৎকার চেঁচামেচি করতেছে, ভাই আমাদেরকে যাওয়ার জায়গা দেন। আমরা কোনোভাবেই তাদেরকে যাওয়ার জায়গা করে দিতে পারতেছি না, কারণ সম্পূর্ণ জায়গা আমরাই দখল করে আছি। তো ইসলামউদ্দিন ভাই নামলেন, নামার পর কিছু ইজি বাইক ওলাদের বলেন ভাই একটু সাইড নেন। প্রথম ট্রলি খুব সহজেই আমরা পার করতে ফেলছিলাম, কিন্তু এখন আইসা যত গ্যাঞ্জাম শুরু হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি আমাদের গ্রাম থেকে প্রায় 10 কিলোমিটার দূরে একদম প্রত্যন্ত অঞ্চলে খড় এর সন্ধানে। এত দূরে যাওয়ার কারণ হচ্ছে আমাদের ওইদিকে খড়ের খুব সংকট এবং দামও বেশি। কারণ হচ্ছে আমাদের ওইদিকে বর্তমানে আমন ধান ওইভাবে চাষ করা হয় না। পূর্বে চাষ করা হলেও বর্তমানে এই জায়গাগুলোতে শীতকালীন সবজি উৎপাদন করা হয়। আর আমরা আজকে যেখানে আসছি ওইখানে প্রচুর পরিমাণে আমন ধান চাষ করা হয়, যার কারণে তুলনামূলকভাবে ওইদিকে খড়ের দাম একটু কম থাকে। আমরা আসছি 3 জন, ইসলামউদ্দিন ভাই, তারপরে হাসান ভাই এবং আমি। তাদেরকে আনার কারণ হচ্ছে আমি খড় কেনাত এত স্পার্ট না, তারা যাতে দাম দর করে কিনতে পারে, মূলত এর জন্যই তাদেরকে আনা। আমরা অনেক খোঁজাখুঁজি করার পর কিছু ডেঙ্গা সংগ্রহ করলাম, কারণ হচ্ছে আমরা অনেক লেট করে ফেলছি। ওনারা বলছেন আরও আগে আওয়ার কথা ছিল, বর্তমানে পৌষ মাস চলতেছে। অগ্রহায়ণ মাসে যদি যাইতাম তাহলে হয়তো আরও কম দামে খড় কিনতে পারতাম। কিছু করার নাই, অনেক খোঁজাখুঁজি করার পর আমরা ডেঙ্গাই কিনে আনলাম। ধান কাটার পর অবশিষ্ট নিচে যে অংশটুকু থাকে ওইটাকে আমরা ডেঙ্গা বলি। বাংলাদেশের সব জায়গায় কম বেশি এই সময়টাতে খড়ের সংকট দেখা দেয়। অনেক সময় দেখা যায় যে অনেকে মন হিসাব খড় কিনে গরুকে খাবান, তো এক্ষেত্রে আসলে অনেকটা ব্যয়বহুল, 800-900 টাকা মন হিসাব। হ্যাঁ, তো দেখতে পারতেছেন আমরা অলরেডি খড় ভরে নিলাম এক ট্রলি। তো ভরে নেওয়ার পর ভালোভাবে রশি দিয়ে বাদ দেওয়া হইতেছে, কারণ অনেক দূর যাইতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা চলে আসলাম আমাদের বাড়িতে এক ট্রলি নিয়ে। আরও এক ট্রলি সম্ভবত হইতে পারে, আমরা আরও ট্রলি দেখতে পাচ্ছেন ভরে ফেললাম। তো এখন আমার কাছে মনে হইতেছে বেশি, প্রথম ট্রলির চাইতে এই ট্রলিতে খড় খুব বেশি। গাড়ি লোড করার পর অনেক পিপাসা পাইছে, তো একটু ঠান্ডা ট্রাই করার চেষ্টা করলাম আমি, ইসলামউদ্দিন ভাই এবং হাসান ভাই মিলে। তো খড়ের কাজ আসলে প্রচুর কষ্টের কাজ, যারা করছেন আসলে তারা বুঝতে পারবেন। শরীর চুলকাইতেছে, ঠান্ডা একদম আইস হয়ে গেছে, আমরা কেউ খাইতে পারতেছিলাম না। তখন একটা বাচ্চাকে দিয়ে দিলাম। হঠাৎ করে দেখি একটা ছেলে মাছ ধরে নিয়ে আসছে হাওর থেকে, শিং মাছ, তারপরে হচ্ছে লাটি মাছ। তো বললাম বিক্রি করে দাও আমাদের কাছে। তো সে বললে না, আমরা এগুলা খাওয়ার জন্য আনছি। আমরা গাড়ি ভরার পর আমাদেরকে রওনা দিতে হবে, যেহেতু এখন প্রায় 3টা বেজে গেছে, আমাদেরকে আবার গিয়ে ভুলা দিতে হবে। তো আপনারা দোয়া করেন আমরা যাতে সহি সালামতে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারি। তো এখন আসেন আমরা কত টাকা দিয়ে খড় কিনলাম। হ্যাঁ, খড় হচ্ছে ইসলামউদ্দিন ভাই এবং হাসান ভাই মিলে ওনারাই কিনছেন। 5,700 টাকা ওনারা বলছেন, আর উনি বলছিলেন 5,900 টাকা। ফাইনালি আমরা 5,800 টাকা দিলাম। আর ওনার ছোট্ট একটি ছেলে ছিল, সে আমাদের পাশে সবসময় ছিল, তারে কিছু বাংতি পয়সা ছিল আমাদের কাছে, দিয়ে দিলাম। 50-60 টাকার মতো হইবে। খড় দেওয়ার কারণে আমাদের ট্রলি প্রচুর জায়গা দখল করে আছে। অনেকেই চিৎকার চেঁচামেচি করতেছে, ভাই আমাদেরকে যাওয়ার জায়গা দেন। আমরা কোনোভাবেই তাদেরকে যাওয়ার জায়গা করে দিতে পারতেছি না, কারণ সম্পূর্ণ জায়গা আমরাই দখল করে আছি। তো ইসলামউদ্দিন ভাই নামলেন, নামার পর কিছু ইজি বাইক ওলাদের বলেন ভাই একটু সাইড নেন। প্রথম ট্রলি খুব সহজেই আমরা পার করতে ফেলছিলাম, কিন্তু এখন আইসা যত গ্যাঞ্জাম শুরু হয়েছে। তো বিষয় হচ্ছে এইরকম গাড়ি অথবা ট্রাক নিয়ে বাজারে আসলে দিনের বেলা না ঢুকাই ভালো, তবে ভোরে আসলে হয়তো আমরা ফ্রি পাইতাম রাস্তা। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করার পর আমরা বাজার থেকে বাইর হইলাম। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা চলে আসছি। তো প্রচুর খিদে লাগছে, প্রায় 4:30-5টার মতো হয়ে গেছে। খড় গাড়িতে রাইখাই চলে আসলাম খাইতে। সামান্য কিছু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর হাসান ভাইকে বিদায় করলাম। তো ওনাকে 1,700 টাকা দিলাম, যদিও 1,600 টাকা দেওয়ার কথা। ওনাকে 100 টাকা বলুন দিলাম, কারণ ওনার অনেক সময় ব্যয় হয়েছে, ওনাকে নিয়ে বিভিন্ন জায়গায় আমরা গেছি। তো একটা বিষয় হচ্ছে খড় কেনার ক্ষেত্রে আপনারা যদি খড় কিনেন আগে গিয়ে সংগ্রহ করে আসবেন। খড়ের সন্ধান না জেনে অযথা গিয়ে আমাদের মতো ঘোরাঘুরি করবেন না। যাই হোক, আমাদের টোটাল খরচ আসছে 8,100 টাকা। তো পরিশেষে এটাই বলবো, গরু পালন করার ক্ষেত্রে প্রথমত আপনাদেরকে খাসা ঘাস এবং পাশাপাশি খড়ের প্রয়োজন। এই 2টা জিনিস ছাড়া গরু পালা আসলেই অসম্ভব। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।